আসসালামু আলাইকুম। আমি আসলে দেশের পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে চাইতেছি, বিশেষ করে রিক্সাওয়ালা ভাইদেরকে নিয়ে। দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, আপনারা হুট করে দেশের যে রিক্সাগুলো আপনারা ভাঙতেছেন, ভাঙার আগে অন্তত একবার চিন্তা করা দরকার ছিল এদের ফ্যামিলিরা কোথায় যাবে। যেহেতু আপনারা রিক্সাগুলো নষ্ট করবেন বা ভাঙবেন, আপনাদের আইনে আছে বা আপনাদের সমস্যা হইতেছে, তাহলে আপনাদের রিক্সাগুলো ভাঙার আগে আপনাদের অন্তত একটা ভাবা দরকার ছিল যে এদের ফ্যামিলিরা কোথায় যাবে, আর না হলে এদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করে দিয়ে তারপরে যে রিক্সাটা ভাঙতেন আপনারা, তাহলে আমাদের কোনো সমস্যা ছিল না। আপনাদের আইনে যদি থাকে যে ব্যাটারি চালিত রিক্সা চলতে পারবে না, তাহলে আপনাদের উচিত ছিল এদের জন্য ভালো একটা ব্যবস্থা করে তারপরে ওদের রিক্সাগুলো ভাঙার জন্য। হুট করে আপনারা আপনাদের আইন বলতেছে এদের রিক্সা ভাঙি ফেলাইতেন। এদের রিক্সা ভাঙার আগে অন্তত 10 বার চিন্তা করা দরকার ছিল যে এদের ফ্যামিলিগুলো কোথায় যাবে। ওরা তো আপনাদের থেকে অনেক বেশি কিছু আশা করে না, এর নিজেরও কর্ম করে খাইতেছে। এদের একটা ব্যবস্থা করেন, এদের ব্যবস্থা করে আপনাদের রিক্সা একটা না 10টা আপনারা ভাঙি ফেলান, কেউ আপনাদেরকে বাধা দিত না। এদের একটা কর্মসংস্থান ব্যবস্থা করেন, কাজের একটা ব্যবস্থা করেন এদেরকে। হুট করে এদের দোকান ভাঙিয়ে দিবেন, এদের গাড়ি ভাঙিয়ে দিবেন, রিক্সা ভাঙিয়ে দিবেন। এরা সাধারণ মানুষ, এরা আপনাদের থেকে কী চায়? অন্তত এদের এগুলো চিন্তা করা আপনাদের মাথার ভিতরে থাকা দরকার আছে। আমি এগুলা আসলে আমার এই মেসেজ হয়তো সরকার উদ্যোক্তা কর্মকর্তা এগুলো হয়তো নাও দেখতে পারে। তা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই মেসেজটা আপনারা সবাই ছড়িয়ে দেবেন, যেহেতু হয়তো সাধারণ মানুষ থেকে অন্তত হাই লেভেলে যে কোনো একজনের চোখে জানিয়ে এই মেসেজটা যায় যে রিক্সাওয়ালার জন্য বিকল্প ব্যবস্থা বার কইরা তারপরে যে এদের রিক্সাগুলো যেন ভাঙে। এটা হলো আমার একটাই অনুরোধ আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।